জুরাসিক পার্ক সিরিজের সিনেমাগুলো যারা দেখেছেন তারা হয়তো স্বপ্নেও ডাইনোসরের অস্তিত্ব অনুভব করেন। চোখ বুঝলেই যেন মনে হয় এই তো ঘাড়ের কাছে গরম বাতাস ফেলছে প্রাচীন সেই দানব। এবার ইতালির বিজ্ঞানীরা আসলেই খুঁজে পেয়েছেন ডাইনোসরের স্মৃতিচিহ্ন। এর আগেও অবশ্য পাওয়া গেছে, কিন্তু এবার একটি দুটি নয়, তারা খুঁজে পেয়েছেন হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ, যার বিস্তার কয়েকশো মিটার জুড়ে। ২১ কোটি বছর আগের এই ছাপগুলো পাওয়া গেছে উত্তর ইতালির একটি জাতীয় উদ্যানে। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত পায়ের ছাপগুলো প্রথম খুঁজে পান এলিও ডেলা ফেরেরা নামের একজন আলোকচিত্রী, তাও গত সেপ্টেম্বর মাসে। মূলত একটি খাড়া পাহাড়ের গা ঘেঁষে খুঁজে পাওয়া ছাপগুলো দেখে অবাক হয়েছেন মিলান ভিত্তিক জীবাশ্মবিদ ক্রিস্তিয়ানো দাল সাসো। তিনি বলেন, আমি কখনো কল্পনাও করিনি যে যেখানে আমি থাকি সেই অঞ্চলে এমন একটি বিস্ময়কর আবিষ্কারের মুখোমুখি হব। প্রায় ২৫ কোটি থেকে ২০ কোটি ১০ লাখ বছর আগের ট্রায়াসিক যুগে এই পাহাড়ি দেওয়ালটি ছিল জোয়ার ভাটার সমভূমি। সেটাই পরে আলপাইন পর্বতমালার অংশে পরিণত হয়। দাল সাসো বলেন, এই জায়গাটি ডাইনোসরে ভরা ছিল। এটি এক বিশাল ইতিহাসের ভাণ্ডার। ডাইনোসরগুলো দল বেঁধে চলাফেরা করত। প্রতিরক্ষার উদ্দেশ্যে হয়তো তারা বৃত্তাকারে জড়ো হতো। এই পায়ের ছাপগুলো এতই বড় যে কিছু কিছু তো ব্যাসে প্রায় ১৫ ইঞ্চি পর্যন্ত। এগুলো সমান্তরাল সারিতে সাজানো এবং অনেকগুলোতে তো আঙুল ও নখের স্পষ্ট চিহ্নও দেখা যায়। আর ছোট পায়ের ছাপগুলো ইঙ্গিত দেয় এই পালে বাচ্চা ডাইনোসরও ছিল। কিছু ক্ষেত্রে পায়ের ছাপের সামনে হাতের ছাপও পাওয়া গেছে। এগুলো ইঙ্গিত করে যে তারা সম্ভবত থেমে সামনের পা মাটিতে রেখে বিশ্রাম নিত। ধারণা করা হচ্ছে এসব ডাইনোসর ছিল প্রসারোপড, অর্থাৎ লম্বা গলা, ছোট মাথা এবং ধারালো নখযুক্ত তৃণভোজী প্রাণী। প্রসারোপডসরা সাধারণত দুই পায়ে হাঁটত। এরা প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট পর্যন্ত লম্বা হতো। ইতালির স্টেলভিও জাতীয় উদ্যানটি সুইজারল্যান্ড সীমান্তের ট্রায়াল উপত্যকায় অবস্থিত। আগামী বছর শীতেই এখানে উইন্টার অলিম্পিক্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, ইতিহাস নিজেই যেন বিশ্বের বৃহত্তম ক্রীড়া আয়োজনকে শ্রদ্ধা জানাতে চেয়েছে। প্রকৃতি ও ক্রীড়ার মধ্যে প্রতীকীভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে অতীত ও বর্তমানকে এক সূত্রে গেঁথে ফেলেছে।